আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তবে আজকে দিতে চাই আপনাদের সুন্দর কাঁচা পাকা মরিচের শুভেচ্ছা অভিনন্দন। কারণ হচ্ছে এই মরিচটা খেতে এত সুস্বাদু এবং দারুণ হয়। আমার বাবলু সোনার ছাদ বাগানের শুরুতেই এ ধরনের একটা গাছ লাগিয়েছিলেন, না একটা না 4-5টা গাছ লাগিয়েছিলেন। প্রচুর পরিমাণে মরিচ হতো, মরিচ খেয়ে ছাড়াতে পারতাম না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দূর দূরান্তের মানুষ যেই দেখতো আমার বাবলু সোনার এই মরিচ সবাই খেতে চাইতো, সবাইকে দেওয়া হতো। বেশ এই মরিচ গাছ বেশ 2-3 বছর বাঁচে। আমার বাবলু সোনার টবে বেশ 2-3 বছর বেঁচে ছিল মরিচ গাছটা। প্রচুর পরিমাণে সবাই খেত এবং এতটা টেস্টি। হঠাৎ করে আজকে আমি আর বাবলু সোনা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি এই মরিচ। আমার বাবলু সোনা অনেক মরিচ কিনতে চেয়েছিল। আমি বললাম যে বাবলু সোনা আরেকটু ঘুরে দেখি আরও ভালো মরিচ পাওয়া যায় কিনা। তো হঠাৎ করে দেখি এই মরিচগুলো। তো যখন এই মরিচগুলো দেখলাম তখন ভাবলাম একটু কিনি। 250 গ্রাম মনে হয় যে, না 250 গ্রাম মনে হয় 40 টাকা, না 100 গ্রাম 40 টাকা, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, তো যে লোকটা বিক্রি করছিল ও খালি বাম হাত দিয়ে ধরে। আমার আবার সমস্যা আছে, আমি কারো হাতের কোনো কিছু স্পর্শ করা কোনো কিছু জিনিস খেতে চাই না। আর বাজারে গেলে তো দেখতে হয় ওরা কীভাবে কী করে। তারপর আমি বাসায় আনার পরে সুন্দর করে ওকে আমি ভিমবার দিয়ে ধুয়েছি অনেকবার। ধুয়ে কুলায় শুকাচ্ছি, শুকানোর পরে ফ্রিজে রেখে দিব। আমি আর বাবলু সোনা এসে ভাত খেয়েছি। ভাতের সাথে আমার বাবলু সোনা 2টে খেয়েছে, আমি 3টে খেয়েছি। এতটা টেস্টি। এই যে ছোট ছোট গাছে লাল বউ নাচে, এখানে কিছু লাল বউ আছে। আমার বাবলু সোনা বলছিল যে পাকাগুলো দিয়ে না। আমি ভাবলাম যে না, পাকাগুলো আসুক, ক্ষতি কি, কিছু টবে ফেলে দিলে সুন্দর গাছ হতে পারে। কারণ আমার বাবলু সোনা যে মরিচ গাছ লাগিয়েছিলেন তাও লাগিয়েছিলেন এই মরিচ থেকে। মরিচগুলো দেখলেই মনে হয় যেন কাঁচা খেয়ে ফেলি, কারণ আমি সাধারণত কাঁচা মরিচ খাই না। আমি আজকে আমার বাবলু সোনাকে দিয়ে 100 টাকার ঝাল মরিচ নিয়ে এসেছি, যাকে বলে বগুড়ার জিয়া ঝাল। কারণ আমি মরিচ পুড়ে সুন্দর করে টেলে আমি বাটা ভরে রাখি, আমি প্রায় খাই। আমার বাবলু সোনা এটা আবার নিতে পারে না, আমি লুকিয়ে লুকিয়ে খাই। তো এই কাঁচামরিচ দেখার পরে আমি আসলে লোভ সামলাতে পারলাম না। আমি বললাম বাবলু সোনা নিয়ে নাও। তারপর আমার বাবলু সোনা কিনে আনলো। আমি সুন্দর করে ধুয়ে শুকাচ্ছি কুলাই দিয়ে। এখন পানিটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে, মরিচের নেই। পানিটা দেখুন কত সুন্দর মরিচ। এই মরিচ দিয়ে যদি মরিচের সস বানানো যায়, তারপরে আলু ভর্তা, কলা ভর্তা, যে কোনো ভর্তা এই মরিচটা খুব ভালো যায়। কারণ এই মরিচটা খেলে সত্যি সত্যি মরিচের স্বাদ পাওয়া যায়। আর অন্যান্য মরিচ খেলে আমি তো মরিচের স্বাদ পাই না, স্বাদ কেমন যেন ঘাস ঘাস লাগে। আর এই মরিচটা খেতে এতটা টেস্টি, এতটা সুন্দর হয়, আমার ভীষণ ভালো লাগে। আর মরিচে তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর মরিচ খেলে কিন্তু মানুষের সৌন্দর্য বাড়ে, বয়স কমে। তো অনেকেই কাঁচামরিচ খেয়ে থাকেন, আর আমার কাঁচামরিচ খেতে একদম ভালো লাগে না। কারণ আমি সুন্দর যদি কোনো মরিচ না পাই তাহলে খাই না। আমি কারো হাতের রান্নাও খেতে চাই না। আমি আমার নিজের হাতের রান্না আমার কাছে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। আমি আমার আম্মুর হাতের রান্না মিস করি না। আম্মুর হাতের রান্না আমার কাছে এত ভালো লাগে। আমি যা কিছু রান্নাবান্না শিখেছি আমার আম্মুর জন্য শিখেছি। আর মূলত আমার প্রিয় মানুষ যখন কাছে থাকে বা আসে তখন আমি মূলত ভালো রান্নাবান্না করি। আর আমার বাবলু সোনা আর আমি যখন থাকি তখন মিনিমাম খাবারটুকু আমি তৈরি করি না, একদম ফরেনারদের মতো স্টিম নিয়ে রান্না করি। আমি ড্রয়িং রুমে বসে টি টেবিলে রাইস কুকারে দিয়ে রাইস কুকারে আমি ভাত রান্না করি, তরকারি রান্না করি, ডিম রান্না করি। একদিন আমি মাছও রান্না করেছিলাম, কিন্তু মাছটাও খুব সুন্দর হয়েছে।
তো এভাবেই আমার রান্না বান্না হয়। যদি কখনো প্রিয় মানুষ, প্রাণের মানুষ আসে তখন তাদের জন্য রান্না করব। আর এই কাঁচামরিচ কার কার পছন্দ, সবাই বেড়াতে আসতে পারেন, কারণ কাঁচামরিচটার এত ফ্লেভার, এত সুগন্ধি, এত ভালো লাগা নিয়ে খাই, খুবই ভালো লাগে। এই ধরনের মরিচ পেলে মনে হয় যেন আমি বেশি কিছু কিনে নিয়ে আসি, কিন্তু আমরা তো দুটো মানুষ, যার কারণে এতটুকুতেই আমাদের হয়ে যাবে। এ ধরনের মরিচ সচরাচর পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, কারণ আমরা সাধারণত বাজারে সবসময় যাই না, খুব অলস। না খেয়ে থাকবো তবুও বাজারে যাব না। তো এটাই হচ্ছে আমার সবচেয়ে সুন্দর একটা ভালো লাগার খাবার, খুব শখ করে কিনেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো করে এরকমের কাঁচামরিচ কিনে খাবেন। আল্লাহ হাফিজ।